আসসালামু আলাইকুম। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। দীর্ঘ অনেক দিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের মাঝে কিন্তু ফিরে এসেছি। তো চলুন উপকরণগুলো দেখে নিই। ভীষণ অসুস্থতার কারণে আমি কিছুদিন হলো ভিডিও ছাড়তে পারিনি। আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করছি আগের মতোই আপনারা আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা মাত্র 2টা উপকরণ দিয়েই বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি 2টা ডিম আর দুধ দিয়েই আজকে রেসিপিটা সম্পূর্ণ করব। আগে থেকে 2টা ডিম আমি ভেঙে আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম। এবার এই যে এই বলটার ভিতর আমি 2টা ডিম নিয়ে নিলাম। নিয়ে এবার একটু ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব, যেন কোথাও সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা আলাদা না হয়ে যায়। এই যে ঠিক এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই তো সাদা অংশ এবং হলুদ অংশটা সম্পূর্ণ সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব এখানে এই যে 1 কাপ মতো দুধ। দুধটা আমি একেবারে সুন্দরভাবে ফুটিয়ে একটু ঘন করেই কিন্তু নিয়ে নিয়েছি। ডিম আর দুধের সঙ্গে ভালোভাবে একটু মিশ্রণটাকে সুন্দর করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। দুধ আর ডিমটাকে এমনভাবে মেশাতে হবে কোনোটাই যেন আলাদা আলাদা না হয়ে যায়, সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে আমি আধা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, যেন ডিমের গন্ধটা না পাওয়া যায়। যারা সহ্য করতে পারবেন না দিলেও চলবে, এবং দিলে একটু ভালো হয়। এই রেসিপিটা আমার মেয়ের জন্য বানাচ্ছি, তাই লবণ আর কিন্তু চিনি আমি কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। এবার আমি এই যে আলাদা একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভিতরে আমি অলরেডি ঢেলেও দিয়েছি। সব কিছু প্রস্তুত করে রেখে এসেছি। এবার আমি কিচেনে চলে এসেছি। এসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে এবার একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। যদি আমার ডিম এবং দুধটা বেশি হতো তাহলে স্ট্যান্ডের প্রয়োজন পড়তো না। দুধটা যেহেতু কম তাই ভেসে উঠবে দেখেই স্ট্যান্ডটা ব্যবহার করেছি। এবার আমি এই যে বাটি ভর্তি দুধ ডিমের যে মিশ্রণটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে উপর দিয়ে একটা ছোট্ট ঢাকনাও আমি দিয়ে দিয়েছি। এই যে ঢাকনাটা দেওয়ার পরে আমি এই যে কড়ার উপরে আমি আবার একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে কিন্তু ঢেকে দিলাম। এই তো হয়ে গিয়েছে আমার কিন্তু রেসিপিটা। এই যে আমি আধা ঘন্টা মতো আমি বসিয়ে দিয়েছিলাম। আধা ঘন্টা মতো দিলেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে আজকের রেসিপি। দেখুন কেমন হয়েছে। আবার আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই। এবং আপনারা যদি পরীক্ষা করতে চান যে ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা, তাহলে ঠিক এই যে এরকম একটা কাঠি দিয়ে 2 থেকে 3 বার নিচের দিকে একটু প্রেসার দেবেন। তাহলে যদি দেখেন কাঠির সাথে বেঁধে আসছে তাহলে কিন্তু আরও একটু রেখে দেবেন। আর যদি বেঁধে না আসে তাহলে বুঝবেন হয়ে গিয়েছে। আমারটা হয়ে গিয়েছে, তাই এই যে নামিয়ে নিয়ে চলে এসেছি। একটা ছোট্ট চামচের দ্বারাই এই যে 2 পাশটা একটু হালকা করে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। আমি যতই যেভাবে কিন্তু ছাড়িয়ে দিই না কেন আমার কাছ থেকে ভেঙে যাবেই। এটা আমি যতবার করতে গিয়েছি ততবার আমার কাছ থেকে ভেঙে যায়। এই যে আজকে দেখি কেমন হয়। মাশাল্লাহ আজকে কিন্তু আমার কাছ থেকে ভেঙে যায়নি। ওপরটা একটু কেমন হয়ে গিয়েছে, তারপরেও দারুণ হয়েছে। দেখুন ভেতরটা একেবারে নরম তুলতুলে হয়েছে। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতেও দারুণ কিন্তু একটা কালার এসেছে। বাচ্চারা যখন একটু বায়না ধরবে সঙ্গে সঙ্গে একটা ডিম আর দুধ দিয়ে আপনারা এই সমস্ত কিন্তু রেসিপি অবশ্যই বানিয়ে দিতে পারেন। আমার মেয়ে কিন্তু এই দুধ ডিমের রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যে আমি একটু সময় পেলেই বানিয়ে দিই। ও বোনেরা, আমি কিন্তু অসুস্থতার কারণে আমি আর রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারিনি। আবার নতুন করে চলে এসেছি আপনাদের মাঝে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আগের মতোই আমার ভিডিওগুলো দেখবেন। বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই একটু শব্দ হচ্ছে, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আর প্রতিদিন আমি এমন নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে অবশ্যই হাজির হব। দেখেই খুব লোভ লাগছে, তাই ভাবলাম একটু আমি খেয়েও দেখি, আপনাদেরকে আমি একটু দেখিয়েও দিই ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর একেবারে তুলতুলে। এই যে চামচের সঙ্গে কিন্তু লাগছে না, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। বাচ্চাদের জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা, খুব সুন্দর হবে এভাবে যদি আপনারা বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।